আর একদিন পর কালী পুজো, আর চলছে ধনতেরাস। 7-8 মাস ধরে চলো লকডাউন। এই লকডাউনে অনেক মানুষ কাজ হারিয়েছে, আবার অনেক মানুষের সমস্যা। তবু তারই মাঝে সমস্ত পরম্পরা মেনে ফারাক্কায় চলছে ধনতেরাস বাজার। এবার মানুষের হাতে আর্থিক সংকট, তাই এই বছর আর ভিড় চোখে পড়ছে না তেমন স্বর্ণের দোকানে। এবার ভিড় জমেছে বাসনপত্র থেকে ছোটখাটো জিনিসপত্র কেনার ওপর। বাসনের দোকানের মালিক বিনয় দাস জানান, প্রত্যেক বছর যেভাবে ধনতেরাসে জিনিসপত্র বিক্রি হয় আমরা জিনিস দিয়ে শেষ করতে পারি না, কিন্তু এই বছর অনেকটাই কম এই করোনার প্রভাবের জন্য। ফারাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, সোনার বঙ্গ নিউজ। প্রতি বছরের মতোই আমরা একটা আশা নিয়ে ভাবি যে ধনতেরাসের দিন ব্যবসা ভালো যাবে, কিন্তু গত বছর যেভাবে ব্যবসা একেবারেই হয়নি, এবছর তার তুলনায় কিছুটা টুকটাক হচ্ছে, তবে আশানুরূপ কোনো ব্যবসা নাই। হিসাবে বলতে গেলে দেখা যাবে আমরা মোটামুটি একটা আশা করে যতটা পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করে যে মালগুলো তুলি, তার সিকিভাগও বিক্রি কিন্তু এবছর এখন পর্যন্ত আপাতদৃষ্টিতে এখন জানি না বিকালবেলা কীরকম হবে না হবে, তবে এই মুহূর্ত পর্যন্ত তার ধারে কাছে কোনো ব্যবসা নেই। ঠাকুরের কাছে কি সবাইকেই বলবো যে প্রত্যেকে তো ঠাকুর দেখতে বেরোবেই, তবে প্রত্যেকে যেন সোশ্যাল দূরত্বটা বজায় রাখে, মাস্ক পরে অবশ্যই যায়। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যেন সবাই ঠিক থাকে, এটুকু। বিনয় দাস। इसको छोटे जिसको छह कर दो फिर।